সেই হলুদ বস্ত্র যেটা আমি দেবকীকে দিয়েছিলাম। এটা এখানে কিভাবে এলো? আশ্চর্য ব্যাপার তো। আরে না যশোদা, সব হলুদ বস্ত্রই এক ধরনের দেখতে। যশোদা, নন্দমশাই, আমাদের ওই বাড়ির পিছনে এক আশ্চর্য ঘটনা সবকিছু ঘটেছে। ঠিক আছে তো? আপনারা শীঘ্রই চলুন। এইরকম দৃশ্য তো আমি আগে কখনো দেখিনি। এখানে তো পুরো বোন এসে হাজির হয়েছে। আমাদের সন্তান তো অসাধারণ। কিন্তু আর্য, এরা এখানে কেন? এরকম দৃশ্য দেখে আমার মনে হচ্ছে যে সবাই যেন আমাদের সন্তানকে দেখতে এসেছেন। কি আশ্চর্য! এই পুরো বিষয় আমার খুবই আশ্চর্য লাগছে। এবার তো শুধু অনুষ্ঠানটা ঠিকভাবে হয়ে যাক। অনুষ্ঠান তো ভালোভাবে হতেই হবে। বলরাম, অনুষ্ঠানের দিন নিজের ছোট ভাইয়ের খেয়াল রাখা তোমার দায়িত্ব, বুঝলে? নিজের জায়গা থেকে একদম নড়বে না, যাতে আমাদের সোনার কাছে কেউ না যেতে পারে। আর হ্যাঁ, ওকে দোলনায় দোলাতে থেকো, যাতেও না কাঁদে। ঠিক আছে মা। ওর আসতে এত দেরি হচ্ছে কেন? তুমি ওকে বলনি যে আমি ওকে অতি শীঘ্র আসতে বলেছি? হ্যাঁ মহারাজ, আমি ওনাকে বলেছি। যদি বলেই থাকো তাহলে কোথায় অক্রুর? অক্রুর এখানে মহারাজ। মথুরাধিপতির জয়। ক্ষমা চাইছি মহারাজ, যখন আমায় আপনি ডাকতে পাঠিয়েছিলেন আমি যুদ্ধক্ষেত্রে ছিলাম, তাই আসতে দেরি হলো। আপনার সাথে যা ঘটেছে সে সংবাদ আমি পেয়েছি মহারাজ। তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত সেবক, আর তোমার থেকে বেশি আমি কাউকে ভরসা করি না। আর যা হয়েছে সেই ক্ষতি তুমি পূরণ করতে পারবে। মহারাজের সম্পূর্ণ আদেশ পালন করবার সর্বতভাবে চেষ্টা করব আমি। আমার সঙ্গে ছলনা হয়েছে অক্রুর। ওই দেবতারা সবাই মিলে আমায় ঠকিয়েছে। আমি সবকিছু জানি মহারাজ, কিন্তু আপনি চিন্তা করবেন না। আপনার কাল যেখানেই থাকুক আপনার এই সেবক তাকে খুঁজে বার করবে। তাহলে যাও অক্রুর, খুঁজে বের করো ওই বালককে যার জন্য দৈববাণী হয়েছিল। ওই রাজ্যের মধ্যে যেখানে খুশি থাকতে পারে, ওর বয়সী যে কোনো বালক থাকলে তার প্রতি দৃষ্টি রাখো। যদি কোনো সদ্যজাত বালকের জন্য আনন্দ করা হয় তাহলে তার সূচনা আমায় দিও। আর যখনই ওই দৈববাণীর অধিকারী বালকের খোঁজ পাবে তাকে তুলে নিয়ে আমার কাছে পৌঁছে দিও। আমি আর আমার সৈন্যদল এই মুহূর্তে কাজ শুরু করছি মহারাজ। ছদ্মবেশ নিয়ে ওই বালককে খুঁজতে শুরু করে দাও, আর আমাদের গুপ্তচরদের চতুর্দিকে ছড়িয়ে পড়তে বলো। যাও। অদ্ভুত, মহাগম্ভীর যোগীর মুখে হাসি। তার মানে নিমন্ত্রণ এসেই গেছে। নিমন্ত্রণ তো আসারই ছিল গৌরী। আপনি কবে আর কখন ওনার সাথে দেখা করছেন? আমি এখন বলবো না গৌরী, এবার তো আমি সবাইকে দেখাবো, আর এমন ভাবে দেখাবো যে কেউ আমাকে চিনতেই পারবে না। এবার সময় এসেছে গৌরী, আমার আরাধ্যকে নতুন অবতারে দর্শন করার।
আরাধ্য, আমার এই উপহারটি স্বীকার করুন। যশোদা, আমরা এখানে মাখন খেতে আসিনি। এখানে তো আমরা তোমার সন্তানকে আশীর্বাদ দিতে এসেছি। আর ওকে কোলে বসিয়ে না খাইয়ে আমরা কোথাও যাব না। আরে কিন্তু আরে বলরাম, তুমি মাঝপথে এসে দাঁড়ালে কেন? কারণ যশোদা মা আমায় এই দায়িত্ব দিয়েছেন, কেউ যেন আমার ভাইকে কোলে না নেয়, কেউ ওকে স্পর্শ করবে না, কারণ আমার ভাই এখন ছোট। বলরাম ঠিকই তো বলছে। আমাদের বলরাম খুব বুদ্ধিমান। ও জানে যে এখন সোনা খুব ছোট, খুব কোমল। আমি কিছুতেই ওকে কাউকে স্পর্শ করতে দেব না। মা তো এনাদের আটকালেন, কিন্তু এবার যে বিশেষ অতিথি আসছেন ওনাকে কিভাবে আটকাবেন? সোনা, আমার সোনার চোখে ধুলো না চলে যায়। এসো সোনা, এসো, চলে এসো। আপনারা সবাই ভেতরে চলুন না। হ্যাঁ হ্যাঁ যশোদা, তুমি পুত্রকে সাবধানে নিয়ে যাও। চলো সোনা। রোহিণী বৌদি, বলরাম, তাড়াতাড়ি ভেতরে চলো। আমার সোনার সুন্দর মুখে মাটি লেগে গেছে? ভয় পেয়েছো সোনা? সোনা, মাটি তো মা, তাই না? সোনাকে রক্ষা করবে।